কি বন্ধুরা, সবাই ভালো আছেন তো? তো বন্ধুরা দেখুন, আজকে যে রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করছি সেটা উচ্ছের তৈরি, মানে উচ্ছে দিয়ে তৈরি। কিন্তু এতে কিন্তু বন্ধুরা পেঁয়াজ রসুন থাকবে, মানে উচ্ছে চচ্চড়ি পেঁয়াজ রসুন দিয়ে আমাদের ঝাড়খণ্ড স্টাইলে, কিন্তু অবশ্যই বিনা তেলে। তো চলুন রেসিপিটা শেয়ার করি। তো দেখুন বন্ধুরা, আমরা এখানে উচ্ছে, আলু, বেগুন আর পেঁয়াজ সবগুলোই কিন্তু ডুমো করে করে এখানে কেটে নিয়েছি। আর নিয়ে নিয়েছি 5-6 কোয়া রসুন। এটাকে আমরা একটু থেঁতো করে নেব। এটা কিন্তু আমরা মিক্সিতে দিয়ে কিন্তু পিষবো না, কারণ পিষলে তার কিন্তু সেন্ট বা টেস্ট বা ফ্লেভার এটা কিন্তু অন্যরকম হয়ে যাবে। এই দেখুন, ঠুকে জাস্ট এইভাবে করে নিয়েছি, মানে থেঁতো করে নিয়েছি। তো বন্ধুরা, যেহেতু বিনা তেলে হচ্ছে, নিয়ে নিয়েছি একটা ছোট্ট একটা কুকার। আর দেখুন, গ্যাসটা এখানে আমি জ্বালিয়ে নিচ্ছি। আর জ্বালিয়ে নেওয়ার পরে প্রথমে এই যে কুকারটা এতে গরম করতে দিলাম। কেন না, এরপরে আমাদেরকে প্রথমেই যে কাজটা করতে হবে, দিতে হবে কিন্তু পেঁয়াজ বিনা তেলে। আমরা প্রথমে অ্যাকচুয়ালি কিন্তু তেল দিতাম, কিন্তু যেহেতু তেল মানে বিনা তেলে রান্না করছি, তাই আমরা প্রথমেই এতে দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজগুলো একটু বড় বড় করে দিতে হবে, যেমন যাকে বলে ডুমো করা। তো বন্ধুরা দেখুন, কুকারে বিনা তেলে শুধুমাত্র পেঁয়াজ দিয়ে প্রথমে একটু নেড়ে নিতে হবে, জাস্ট 2 মিনিট। 2 মিনিট পরেই এতে আমরা দিয়ে দেব ডুমো করে কেটে রাখা উচ্ছে। দিয়ে সামান্য একটু নাড়ানো কোনো প্রয়োজন নেই, উচ্ছের সাথে সাথেই একদম আলু ওতেও আমরা দিয়ে দেব। ঠিক আছে, দিয়ে এবারে বন্ধুরা এটাকে আমরা এই উচ্ছে, আলু, পেঁয়াজ তিনটেই আমরা মোটামুটি 5 মিনিট কিন্তু ভেজে নেব, সামান্য একটু লবণ ছড়িয়ে নেওয়ার পর। তো দেখুন, এখানে সামান্য লবণ বলতে কিন্তু বন্ধুরা 1/2 চা চামচের মতন লবণ ছিল, মানে পরিমাণ অনুসারে দিয়ে দেখুন 5 মিনিট আমরা শুকনোতেই কিন্তু ভেজে নিচ্ছি। কোনো রকম কিন্তু কোনো জল বা তেল, ঘি আমরা কিন্তু কিছু ব্যবহার করছি না। তো বন্ধুরা, এটা কিন্তু করতে বিশেষ কোনো অসুবিধা হবে না। এই দেখুন, প্রথমটা কিন্তু হাই ফ্লেমে ছিল, পরে আমরা 5 মিনিট পরে কিন্তু ফ্লেমটাকে স্লো করে দিলাম। দিয়ে দেওয়ার পর সামান্য একটু জল দিয়ে দিলাম, যখন দেখলাম আর এটাকে চালানো যাচ্ছে না, আটকে যাচ্ছে, তখন দিয়ে এটাকে আমরা আবার কিন্তু একটু ভেজে নিচ্ছি। মানে টোটালটা কিন্তু 10 মিনিট ভাজতে হবে, পেঁয়াজ, আলু আর রসুন উচ্ছে দিয়ে 10 মিনিট ভেজে নেওয়ার পরে দেখুন, ডুমো করে কেটে রাখা বেগুনের টুকরোগুলো আমরা এর মধ্যে দিয়ে দেব। দিয়ে দেওয়ার পরে আমাদেরকে এটাকে এবারে বেগুনটা সমেত কিন্তু আমাদেরকে একটু ভাজতে হবে হাই ফ্লেমে। তাহলে বন্ধুরা, প্রথমে আমরা কি দিলাম, পেঁয়াজ, তারপরে দিলাম উচ্ছে, তারপরে আলু, তারপরে বেগুন দিয়ে আমরা দেখুন এই টোটাল এবারে একসাথে কিন্তু এটাকে ভাজতে হবে। বেগুন দেওয়ার পরে প্রায় আরও 5 মিনিট ভেজে নেওয়ার পরে এই যে থেঁতো করে রাখা যে রসুনের টুকরোটা ছিল, মানে থেঁতো করে নেওয়া যে রসুন, সেটা কিন্তু আমরা এতে দিয়ে দেবো। ঠিক আছে, দিয়ে দেওয়ার পরে ওই হামানদিস্তায় দেখুন একটুখানি সামান্য একটু জল ধোয়া করে সেই জলটাও কিন্তু আমরা এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে আমাদেরকে বেশিক্ষণ নয়, জাস্ট 2 মিনিট একটু আরও ভেজে নিতে হবে। 2000 টাকা। তো বন্ধুরা, 2 মিনিট ভেজে নেওয়ার পরে এতে আমরা দিয়ে দেবো 1/2 চা চামচের মতন হলুদের গুঁড়ো। দিয়ে এটাকে ভালো করে এর সাথে মিশিয়ে নিতে হবে। তো বন্ধুরা দেখুন, এই সময়তে দেখুন তলায় কিন্তু একটু জল আছে। তো এই সময়তে দেখুন আমরা গ্যাসের ফ্লেমটা কিন্তু একটু স্লো করে দিলাম। ঠিক আছে, আর এই দেখুন এইভাবেই ছিল মোটামুটি 2 থেকে 3 মিনিট। তো বন্ধুরা, এর জন্য লাগবে দেখুন কালো সর্ষে বাটা। তো জলটা দেখুন একটু শুকিয়ে এসছে, আর এই সময়তে এতে আমি দিয়ে দেবো সর্ষে বাটা। মানে এটা কিন্তু বন্ধুরা কালো সর্ষে বাটা দিয়ে দেবো 2 চা চামচ, মানে চায়ের চামচের 2 চামচ। তো দেখুন বন্ধুরা, সর্ষে বাটা দিয়ে দেওয়ার পরে এটা কিন্তু ভালো করে এটার সাথে বিনা জলে কিন্তু মিক্স করতে হবে, এবং মিক্স ভালো করে হয়ে গেলে এতে আমরা দিয়ে দেব সামান্য পরিমাণে জল। সামান্য পরিমাণে মানে ওর মধ্যে যে উচ্ছে, আলু, বেগুন যেগুলো রয়েছে সেগুলো জাস্ট যেন
ডুবে যেতে পারে হালকা হালকাভাবে, জাস্ট এই পরিমাণে। কারণ এটা কিন্তু খুব একটা ঝোলঝোল হয় না, থকথকেই হয়, সুতরাং খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই। তো দেখুন এই সময় জলটা কিন্তু ফুটছে, আর এই সময়তে আমি এই লিডটাকে আটকে দিয়ে আর হাই ফ্লেমেই এটাকে গ্যাসে আমি বসিয়ে দেব, দিয়ে জাস্ট 2টো সিটি হবে, আর একটা সিটি হওয়ার আগেই আমি গ্যাসটাকে অফ করে দেবো। করে দাও। তো দেখুন বন্ধুরা, এখানে আমাদের প্রায় 20 মিনিট হয়ে গেছে, কুকারের স্টিম নিজের থেকেই কিন্তু খুলেছে। ওয়াও, কি দারুণ একটা সেন্ট বেরিয়েছে, যেহেতু রসুনকে আমরা এতে থেঁতো করে দিয়েছি তাই। এই দেখুন বন্ধুরা, একদম দারুণ দারুণ, কি সুন্দর হয়েছে। বন্ধুরা এই রেসিপিটা কিন্তু আপনারা বাড়িতে অবশ্যই কিন্তু ট্রাই করবেন, হ্যাঁ। আর এই দেখুন, এবার আমরা গ্যাসটাকে একবার জেলে নিচ্ছি, নিয়ে এতে আমরা মানে কুকারটাকে এর ওপরে বসিয়ে একটু জাস্ট ফুটতে ছাড়তে হবে। কেন না, যে জলটা ছিল না, মানে যেটুকু জল অবশিষ্ট ছিল, সেটা অ্যাকচুয়ালি এর সাথে দিয়ে ফোটালে মানে ব্যাপারটা একটু মাখো মাখো হবে, হ্যাঁ। সেই কারণে বেশিক্ষণ নয়, জাস্ট 5 মিনিট একটু ফুটিয়ে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, আমরা এখানে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিলাম, কারণ আমাদের 5 মিনিট হয়ে গেছে। আর এবার এটাকে আমরা প্লেটিং করে নেব। তো বন্ধুরা, আজকের ভিডিওটা কিন্তু আমি এখানেই শেষ করছি। আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই কিন্তু ভিডিওটিকে একটি লাইক দেবেন, আপনাদের প্রিয়জনদের সাথে কিন্তু এই রেসিপিটা অবশ্যই কিন্তু শেয়ার করবেন। আর বন্ধুরা, বাড়িতে যেদিন আপনারা তৈরি করবেন, আমায় কিন্তু কমেন্টে নিশ্চয়ই জানাবেন যে খেতে কেমন হয়েছিল। তাহলে বন্ধুরা, আবার দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে, অন্য কোনো রেসিপির সাথে। ততদিন কিন্তু নিশ্চয়ই ভালো থাকবেন। টাটা। ভাল লাগে